পরকাল কিন্তু বড় ভয়াবহ, পরকাল কিন্তু বড় কঠিন। পরকাল এমন কঠিন জানো, ইউলকা আলা আহলিন নারি আল জু। আল্লাহর পয়গম্বর বলেন, কোন বান্দার যদি ফয়সালা হয়ে যায় ওই বান্দা জাহান্নামে যাবে, জাহান্নামীদের কেমন শাস্তি হবে জানো? আল্লাহর পয়গম্বর বললেন, ইউলকা আলা আহলিন নারি আল জু। জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিমাণ শাস্তি দান করবেন, এই পরিমাণ শাস্তি দান করবেন, তাদেরকে শাস্তি দিতে দিতে একটা শাস্তি দিবেন ক্ষুধা। কি শাস্তি? আল্লাহ পাক ক্ষুধা এমন এক শাস্তি দিবেন, ক্ষুধাটাও তাদের শাস্তিতে পরিণত হয়ে যাবে। জাহান্নামীরা এবার ক্ষুধার তাড়নায় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আয়াস্তাগিসুন। আল্লাহর কাছে বলবে, আল্লাহ ক্ষুধা, এমন ক্ষুধা তো সহ্য করতে পারি না, আয় আল্লাহ একটু খানার ব্যবস্থা করে দেন, আয় আল্লাহ ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ পাকের পক্ষ থেকে ওই জাহান্নামীদেরকে একটা খাবার দেওয়া হবে। দুনিয়ার মানুষ ভাইবেন না দুনিয়ার কোরমা পোলাও আর বিরিয়ানির মতো কোনো খাবার দেওয়া হবে। ফায়ুগাসুনা বিতাআমিন মিন দারিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন পচা দুর্গন্ধময় খাবার দান করবেন, এতই দুর্গন্ধ দুনিয়ায় আর কোন জিনিস ওই দুর্গন্ধের কাছে কাছেও নাই। এমন পচা দুর্গন্ধ খাবার আল্লাহ পাক ওই বান্দার জন্য তৈয়ার করবেন। আল্লাহ পাক দরিয়া নামক এক পচা দুর্গন্ধময় খাবার আল্লাহ পাক তাকে যখন দান করবেন, ওই বান্দাগুলো ওই খাবারটা খাওয়ার পর দেখবে লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। ওই খাবারটা খাওয়ার পর তাদের কোনো ক্ষুধা নিবারণ হবে না, কোনো কাজ হবে না। কোনো খিদা যখন নিবারণ হয় নাই, ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছে, এরপরে জাহান্নামীরা ফায়াস্তাগিসুনা বিত্তাআম। এরপরে তারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আয় আল্লাহ কেমন খাবার দিলা, যেই খাবার পচা দুর্গন্ধময়, কিন্তু খাওয়ার পরে তো কোনো ক্ষুধা নিবারণ হলো না। এরপরে তারা আল্লাহর কাছে আবার খানা চাইতে থাকবে, আল্লাহ একটু খানা দেন, একটু খানা দেন। এরপরে তারা বলতে থাকবে, চিল্লাইতে থাকবে। এরপরে ফায়ুগাসুনা বিতাআমিন যী গুসসাম। আল্লাহ পাক তাদেরকে ওই জাহান্নামীদেরকে এমন খাবার দান করবেন, যেই খাবারটা কাঁটা যুক্ত হবে, কাঁটাদার হবে, কাঁটাদার এক ফলের মতো এক খাবার আল্লাহ পাক যখন জাহান্নামীদেরকে দান করবেন, আল্লাহ পাক জাহান্নামীদেরকে দান করার সাথে সাথে জাহান্নামীরা এই খাবারটা কেমন দেখার টাইম নাই। এমন ক্ষুধা লাগার পর জাহান্নামীরা সাথে সাথে খাবারটা খেয়ে ফেলবে। খাবারটা খাওয়ার পর এমন কাঁটাযুক্ত খাবার খাওয়ার পর গলার মধ্যে বেঁধে যাবে। গলার মধ্যে বাঁধার পর ফায়াযকুরুন আন্নাহুম কানু ইউজিজুনাল গুসাসা ফিদ দুনিয়া বিশরাব। জাহান্নামীরা স্মরণ করতে থাকবে, দুনিয়ার মধ্যে যদি গলায় কোনো কাঁটা বাঁধতো তাহলে তো আমরা পানি দিয়ে সরাইতাম। যখন এই কথা মনে পড়বে, মনে পড়ার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু পানি দেন, আয় আল্লাহ খাবার তো বেরও হচ্ছে না, নিচেও যাচ্ছে না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতে থাকবে, আয় আল্লাহ একটু পানি দেন। আল্লাহ পাক ফায়ুরফাউ ইলাইহিমুল হামিম বিকালালি বিল হাদিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাদের জন্য
ওই জাহান্নামীদের জন্য এমন উত্তপ্ত গরম পানির ফয়সালা করবেন, এমন উত্তপ্ত গরম পানি, ওই পানি জাহান্নামীরা দেখবে না গরম না ঠান্ডা। পানির এত পিপাসা হওয়ার পর পানিটা যখন তাদের কাছে আনা হবে, পানিটা সাথে সাথে তারা খেয়ে ফেলবে। পানিটা যখন কাছে আনবে, চেহারার কাছে আনার সাথে সাথে চেহারার চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওয়াইদা দাখালাত বুতুনাহুম ক্বাত্তাআত মা ফি বুতুনিহিম, ওই বান্দা যখন এই পানিটা পান করে ফেলবে, পান করার পর তার পেটের নারী বুড়ি সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে পিছনের রাস্তা দিয়ে বের করে দিবে। মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন হাদিসের এই জ্ঞান আমরা পেয়েছি, ঠিক কিনা? কিভাবে পাইছেন প্রশ্ন আসে কিনা একটু বলেন তো দেখি। আপনি যে একবারে আল্লাহ পর্যন্ত ঠেকাইতে পারবেন, পারবো কিনা? এই কথা বলেন, পারবো না? যদি আল্লাহ তৌফিক দেয় পারবো। মনে করেন আমি পড়ালেখা করেছি কোথায়? ঢাকার ঐতিহ্যবাহী দারুল উলুম মাদানীনগর মাদ্রাসায়। এই মাদ্রাসায় আমার বুখারীর ওস্তাদ হচ্ছেন মরহুম শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব নওয়ারাল্লাহু মারকাদা। আল্লাহ পাক আমার ওস্তাদের কবরকে নূরে নূরান্বিত করে দেন, বলেন আমিন। তিনি আমার ওস্তাদ। তিনি কি? শেখুল হাদিস আল্লামা জাকারিয়া সাহেব নওয়ারাল্লাহু মারকাদা আমার ওস্তাদ। তার ওস্তাদ হচ্ছেন নাসির আহমদ খান রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শেখুল হিন্দ মাহমুদ হাসান আদ-দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাহ আব্দুল গনি আল মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাহ ইসহাক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আহমদ আল কশাশি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ মুহাম্মদ ইবনে আহমদ আর-রমালি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ জৈনুদ্দিন আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আহমদ ইবনে আলী আল হাজার আল আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবু ইয়ালা হুসাইন আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবুল ওয়াক্ত আস-সিজজি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবুল হাসান আদ-দাওয়াদি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবু মুহাম্মদ আস-সারাকসি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আবু আব্দুল্লাহ আল-ফিরাবরি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ইমামে হুমায়দি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ ইয়াহইয়া ইবনে সাঈদ আল-আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আলকামাহ ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার ওস্তাদ আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তার ওস্তাদ সরওয়ারে কায়নাত সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলের কাছে এই দ্বীনের জ্ঞান কে দিয়েছেন, কে পৌঁছে দিয়েছেন? হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এনেছেন কার থেকে? মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই পৃথিবীতে এমন কোন ধর্মগ্রন্থ নাই যেই গ্রন্থর নিসবাত আল্লাহর পক্ষ থেকে আসবে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এই কোরআন হাদিসের এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, ঠিক কিনা? এই কোরআন হাদিস সরাসরি আল্লাহর পক্ষ থেকে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই কোরআন অবতীর্ণ করে আল্লাহ পাক তার নবীকে বলতেছেন, ও নবী লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উপরে কোরআন কেন অবতীর্ণ করলাম? যেন আপনি মানুষকে অন্ধকার থেকে
আলোর পথে নিয়ে আসতে পারেন। বোঝা গেল কোরআন ছাড়া অন্য যে পথ আছে সব অন্ধকার। একমাত্র কোরআন যেই ঘরে আছে ওই ঘর আলোকিত, যেই দেহে আছে ওই দেহটা, ওই মানুষটা আলোকিত, ঠিক কিনা? কোরআনের বিকল্প আর কিছুই হতে পারে না। কোরআন ছাড়া মুসলমান সফল কাম হতে পারবে না, অথচ মুসলমানের সন্তান কোরআন আমরা পড়তে পারি না। ঢাকায় আমি যেই মসজিদে আসি, মসজিদে ঢাকা শহরে দেখবেন অনেক বুজুর্গ, মাশাআল্লাহ, অনেক দাড়ি টুপি, বড় জুব্বা, এই সেই অনেক বেশি বড়, অনেক বড় কিছু মনে হয়, অনেক বড় আলেম, অনেক বড় মুহাদ্দিস, এরকম মনে হয় এক একজন মুসল্লিকে, ঠিক না? আমি খেদমতের কিছুদিন পর থেকে আমি শুরু করলাম একটা ফজরের নামাজের পর আমি এক একটা সূরা আমি শিখাবো। আবার ভয় লাগতো যে না জানি এরা তো আমার থেকে আরো বেশি জানে, কাদেরকে শিখাবো। তারপরও আমার দায়িত্ব হিসাবে কি করলাম, শুরু করলাম। এরপরে শুরু তো করছি মাশাআল্লাহ। এরপরে যখন শোনা শুরু করলাম, হায় হায় কি এক অবস্থা! এক একজনের নামাজ নষ্ট হয়ে যায় অনেক কারণ, তার মধ্য থেকে এক নম্বর কারণ কি? কেরাতে অশুদ্ধ পড়া, ঠিক কিনা? আমাদের মক্তবের ছেলেরা বলতে পারবে কিনা? এমন অবস্থায় এত বড় মসজিদ, এখানে আমার মুসাল্লিয়ানে কেরাম, যখন আমি শোনা শুরু করলাম অনেকদিন মস্ক করার পর শোনা যখন শুরু করলাম, এক একজনের তেলাওয়াত এমন গলত, এমন ভুল, আমি আশ্চর্য হয়ে গেলাম। এই মানুষগুলোর নামাজ হচ্ছে না কেরাতে অশুদ্ধ থাকার কারণে। হ্যাঁ, আমাদের কি অবস্থা! মুসলমান বুড়া হয়ে গেছি, এখন পর্যন্ত কোরআনটাকে শুদ্ধ করতে পারি নাই। এজন্য আমার ভাই বলতে চাই, আমি তো কোরআন পড়তে পারলাম না, বয়স শেষ হয়ে যাচ্ছে, আমার সন্তানাদিদেরকে এরকম মাদ্রাসায় ভর্তি করাই দেই, হয়তো তাদের ওসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, যেই পরিমাণে ইলম দ্বীনের পথে চলতে আমার লাগবে, ওই পরিমাণ জ্ঞান ইলম হাসিল করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আমি এই ফরজটা আদায় না করার কারণে কিয়ামতের দিন ধরা খেয়ে যেতে হবে। এজন্য আমার ভাই, আমরা তো আসতে পারলাম না, কমপক্ষে আমাদের সন্তান আদিদেরকে মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যেই কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে দুইটা জাতি, মানুষ আর জিন, এই দুইটা জাতিকে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য পাঠিয়েছি। অতএব গোলামি করতে হবে কার? আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে কি পরিমাণ ঈমান ছিল, সাহাবীরা কি পরিমাণ তাদের মধ্যে ঈমান ছিল, ওই পরিমাণ ঈমান আমাদের মধ্যে আমাদের আনতে হবে, ঠিক কিনা? আল্লাহর রাসূলের এক সাহাবী, কি নাম? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। কি নাম? কথা বলেন, কি নাম? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা। আপনারা কথা বলবেন, কথা বললে চলবে, কথা না বললে সামনে আগানো যায়। কথা বলতে হবে কিনা? রাসূলের এক সাহাবী, নাম কি? হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায়, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি মুসলিম এক সৈন্য দলকে রোম সম্রাটের বিরুদ্ধে অভিযানে পাঠাইছেন। এই সৈন্যবাহিনী, মুসলিমদের সেনাপতি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তার সাথীরা সহ সকলে রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা তার সাথী বর্গ সহ রোম সম্রাটের কাছে বন্দী হয়ে গেছে। বন্দী হওয়ার পর
রোম সম্রাটের সামনে হযরতে আব্দুল্লাহকে উপস্থিত করা হলো। হযরতে আব্দুল্লাহকে উপস্থিত করার পর রোম সম্রাট আব্দুল্লাহকে দুইটা প্রস্তাব দিয়েছে। কয়টা প্রস্তাব? রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, আমি তোমাকে দুইটা প্রস্তাব পেশ করব। তুমি যেই প্রস্তাব তুমি গ্রহণ করতে চাও ওই প্রস্তাব তুমি গ্রহণ করতে পারবে। এক নম্বর প্রস্তাব হলো, আব্দুল্লাহ, তুমি তোমার ইসলাম ধর্ম ত্যাগ করে তুমি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে আমার রাজত্বের অর্ধেক তোমাকে দান করব। দুই নম্বর, যদি তুমি তোমার ধর্ম ইসলাম ত্যাগ না করো, তাহলে আমি তোমাকে কঠিন শাস্তির মধ্যে নিক্ষেপ করব। হযরতে আব্দুল্লাহ, রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ, কি পরিমাণ ঈমান আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে দান করেছেন। হযরতে আব্দুল্লাহ মুখের উপর তার প্রস্তাব নিক্ষেপ করে দিয়েছে। বলে, না, আমি যখন মুসলমান হয়েছি আর কোনো দিন ইসলাম ত্যাগ করতে পারবো না। রোম সম্রাটের মাথা গরম হয়ে গেছে। রাজ দরবারে এভাবে অপমানিত হওয়ার পর মাথা গরম হয়ে গেছে। মাথা গরম হওয়ার পর তার সৈন্যদেরকে বলছে, আব্দুল্লাহকে ফাঁসির মঞ্চে ঝুলাতে হবে, ফাঁসির মঞ্চ তৈরি করো। যখন ফাঁসির মঞ্চ তৈরি করা হলো, এবার বাদশা বলতেছে, যাও আব্দুল্লাহকে ওই ফাঁসির মঞ্চে উঠাও, ফাঁসিতে ঝুলিয়ে তাকে তার মরণ নিশ্চিত করো। আব্দুল্লাহকে নিয়ে যাচ্ছে ফাঁসির ওই মঞ্চের দিকে যাইতেছে, এবং হযরতে আব্দুল্লাহ চোখ দিয়ে পানি পড়তেছে এবং সাথে সাথে তিনি মুস্কি হাসতেছেন। যখন নিয়ে যাওয়া হচ্ছে, রোম সম্রাট বলতেছে, তাড়াতাড়ি একটু ফিরাও, এভাবে সাধারণ মৃত্যু তাকে দেওয়া যাবে না, বরং এর থেকেও আরো কঠিন ভাবে তাকে শহীদ করতে হবে। সম্রাটের আদেশে হযরতে আব্দুল্লাহকে আবার ফিরিয়ে আনা হলো। রোম সম্রাট এবার আদেশ করলো সৈন্যবাহিনীকে, বিশাল এক ড্যাগের আয়োজন করো। বিশাল এক ড্যাগ, আগুনের মধ্যে তার মধ্যে তেল দিয়ে জ্বালিয়ে দাও। বাদশার অর্ডারে সৈন্যবাহিনী বিশাল এক ড্যাগের মধ্যে তেল ঢেলে ওই ড্যাগটা আগুনের মধ্যে চড়িয়ে দিল। দীর্ঘক্ষণ জ্বালানোর পর ওই তেল যখন টকবক করে ফুটতেছে, এবার বাদশা বলতেছে, মুসলমান এক কয়েদি, এক বন্দী আনো। একজন কয়েদিকে এনে ওই পানির মধ্যে ছেড়ে দিল। ওই তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর মুহূর্তের মধ্যেই মুসলমান তার গোশতগুলো তার হাড্ডি থেকে আলাদা হয়ে গেছে। এমন উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করছে, যার কারণে কিছুক্ষণের মধ্যেই, মুহূর্তের মধ্যেই মুসলমান শহীদ হয়ে গেছেন। হযরতে আব্দুল্লাহ নিজ চোখ দিয়ে দেখতেছে কি হচ্ছে। এরপরে সম্রাট বলতেছে, ও মুসলিম সেনাপতি আব্দুল্লাহ, আমি তোমাকে এবার বলতেছি, তুমি আমার ধর্ম গ্রহণ করো, তোমার ধর্ম ত্যাগ করো। যদি তুমি আমার ধর্ম গ্রহণ করো, তাহলে আমি তোমাকে ছেড়ে দিব। আর যদি তুমি আমার ধর্ম গ্রহণ না করো,
তাহলে আমি তোমাকেও ওই তেলের মধ্যে নিক্ষেপ করব। হযরতে আব্দুল্লাহ ওই সময়ও তার ঈমান এত মজবুত, আল্লাহ পাক তাকে তার ঈমান দান করেছেন। হযরতে আব্দুল্লাহ উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে সম্রাটকে বলে, ও সম্রাট, আমি মৃত্যুর কোনো পরোয়া করি না, আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না, তোমার যা ইচ্ছা হয় তাই করতে পারো। সম্রাট বলতেছে, যাও আব্দুল্লাহকেও ওই তেলের মধ্যে নিক্ষেপ করো। তেলের মধ্যে যখন নিক্ষেপ করতে নিয়ে যাওয়া হচ্ছে, হঠাৎ বাদশাহ রোম সম্রাটের একটা কথা মনে পড়ে গেল। রোম সম্রাট সৈন্যবাহিনীকে বলতেছে, একটু দাঁড়াও, একটু নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহকে যখন রোম সম্রাটের কাছে আনা হয়, রোম সম্রাট বলতেছে, আব্দুল্লাহ, তোমাকে যখন ওই ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তুমি তখন কেন কাঁদছিলে, আবার কেন মুস্কি হাসতেছিলে? হযরতে আব্দুল্লাহ বলতেছে, রোম সম্রাট, আমি এজন্য কাঁদছিলাম, আল্লাহ পাক আমাকে মাত্র একটা প্রাণ দান করেছেন। আমি আফসোস সহকারে আল্লাহর কাছে কান্না করছিলাম আর বলতেছিলাম, আল্লাহ, আপনি কেন আমাকে আমার দেহের মধ্যে 100 প্রাণ তুমি কেন দান করলে না গো আল্লাহ? যদি তুমি আমাকে 100 প্রাণ দান করতা, আমার 100 প্রাণ আমি তোমার রাস্তায় বিলিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলের সাহাবীদের ঈমান এত মজবুত, রোম সম্রাট সাহাবীর ঈমান দেখে আশ্চর্যান্বিত হয়ে যায়। বলে যে মানুষগুলো মৃত্যুর কোনো পরোয়া করে না, এদেরকে মৃত্যু দিয়ে কোনো শাস্তি দেওয়া যেতে পারে না। রোম সম্রাট তাদেরকে ছেড়ে দিলেন। এভাবেই মুসলমানগণ আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্যে আল্লাহ পাক এত ঈমান দান করেছেন। আল্লাহর নবী বলেন, আসহাবী কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার মানুষ, আমার এক একজন সাহাবায়ে কেরাম আকাশের এক একটা নক্ষত্রের মতো। বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যে কারো অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাইবা। ঠিক কিনা? সাহাবীদের মধ্যে কি পরিমাণ ঈমান ছিল! সামান্য অজুহাতেই আমরা নামাজ মিস করি, আসি না? এমন আছে কিনা? মুসলমান যুবক, নামাজের সময় হয়ে গেছে, নামাজে আসেন না কেন? বলতেছে, প্যান্টে একটু ঝামেলা আছে। বলে কিনা? মুসলমান, বোঝা গেল কি ঝামেলা? প্রস্রাব করে পানি নেয় না, এই তো ঝামেলা। ঠিক কিনা? অথচ মুসলমান দাবি করি, প্রস্রাব করে ঢিলা কুলুপ ব্যবহার করি না। সামান্য কারণ আর অকারণে আমরা নামাজ ত্যাগ করি, রোজাকে ছেড়ে দেই, ইসলামের বিধানগুলো লঙ্ঘন করি। অথচ সাহাবায়ে কেরাম, আইম্মায়ে মুজতাহিদিন, তাদের কি পরিমাণ ঈমান ছিল! ওই পরিমাণ ঈমান আমাদের আনার দরকার আছে না নাই? দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সামান্য সময়ের জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন। কোন মানুষ এমন বলতে পারবে না সারা জীবন অগণিত সময় আমি এই দুনিয়াতে থাকব। এমন কথা কেউ বলতে পারবে কিনা? কেহই বলতে পারবে না। যদি বলো আমি চিরকাল এই জমিনে থাকব, তাহলে তুমি তাকিয়ে দেখো, কোথায় তোমার দাদা, কোথায় তোমার নানা, কোথায় তোমার আত্মীয় স্বজন, কোথায় তোমার বাবা, কোথায় তোমার মা,
সবাই চলে গেছেন, একদিন তোমাকেও চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাতান, আল্লাহর রাসূল একদিন মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর ফারাআ নাসান কান্নাহুম ইয়াকতাশিরুন, মসজিদে ঢোকার পর দেখতেছেন মানুষ দুনিয়াবি বিভিন্ন কথায় লিপ্ত। আল্লাহর রাসূল এই দৃশ্য দেখার পর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, আম্মা ইন্নাকুম লাউ আকসারতুম যিকরা হাযিমিল লাযযাত লাশাগালাকুম আম্মা আরা। ও আমার সাহাবায়ে কেরাম, একটা বিষয় এমন আছে, ওই বিষয়টাকে যদি স্মরণ করতা, ওই বিষয়টা এমন যেই বিষয়টা তোমার দুনিয়ার সব স্বাদ বিনষ্ট করে দিবে, ওই বিষয়টাকে যদি তোমরা স্মরণ করতা, তাহলে আজ তোমরা এই অনর্থক কথাবার্তায় লিপ্ত হতা না। ও দুনিয়ার মানুষ, আজ আমাদের অবস্থা এমন হলো, সময় যাইতে চায় না। এ কারণে আমরা চায়ের দোকানে বসে সময় ব্যয় করি। জিজ্ঞেস করা হলো, মুরব্বি আপনি চায়ের দোকানে কেন বসে আছেন? বলে একটু সময় কাটাচ্ছি। হায় রে, মনে হয় যেন আল্লাহ পাক তাকে বাড়তি একটু সময় দান করেছে, ওই সময়টা চায়ের দোকানে অতিবাহিত করে। কিন্তু এই প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, সমস্ত স্বাদ বিনষ্টকারী একটা জিনিস, তার নাম হলো মউত। ওই মউতকে তোমরা বেশি বেশি স্মরণ করো, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অনেক আয়োজন, সন্তানকে বিবাহ শাদী দিতে হবে, সন্তানকে অনেক উঁচু ডিগ্রি লাভ করাতে হবে, অনেক কিছু সামনে আমাদের অপেক্ষা করে মুসলমান। কিন্তু হঠাৎ করে ওই বান্দার মউত হয়ে যায়। এজন্য আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার মানুষ, মউতকে বেশি বেশি স্মরণ করো। ইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন, কারণ এমন কোন দিন নাই, এমন কোন দিন নাই যেই দিন, ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন ইল্লা তাকাল্লামা ফি, কারণ এমন কোন দিন নাই, এমন কোন দিন নাই যেই দিন কবর ডাকতে থাকে না। কবর ডাকতে থাকে, ও আদম সন্তান, আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর, আমার মধ্যে পরিচিত কেউ থাকবে না, তোমার আপনজন কেউ থাকবে না। ওয়ানা বাইতুল ওয়াহদা, ও দুনিয়ার মানুষ, আমি কিন্তু একাকিত্বের ঘর, তোমার কোনো সাথী হবে না, পাতি হবে না, কিছুই হবে না। ওয়ানা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। ওয়ানা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, আমার মধ্যে শাহী পালঙ্কের কোনো ব্যবস্থা হবে না। এভাবে কবর প্রতিদিন ডাকতেছে, আদম সন্তান, কি আমল করতেছো? কয়দিন তুমি দুনিয়ায় বাঁচবা? কবরে তুমি থাকতে পারবা কিনা? এই চিন্তা কি তুমি করছো? দুনিয়ার মানুষ, এমন চিন্তা আমাদের মধ্যে আসে না। যদি আমাদের সবার মধ্যে কবরের চিন্তা থাকতো, যে একদিন আমাকে কবরে চলে যেতে হবে, ওই মানুষটা কোনো দিন গুনাহ করতে পারতো না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ফাইযুল্লিতুকাল ইয়াউমা, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইদা দুফিনাল আব্দুল মুমিন, দুনিয়ার মধ্যে কোনো মুমিন বান্দা যখন মারা যায়, যেই বান্দাগুলো সময় নষ্ট করে নাই, আল্লাহর নাফরমানি করে নাই, আল্লাহর পথেই চলেছে, ওলামায়ে কেরাম যেই পথ দেখিয়েছেন ওই পথেই চলেছে,
আল্লাহর পয়গম্বর বলেন, ফাইদা দুফিনাল আব্দুল মুমিন, কোন মুমিন বান্দাকে যখন কবরে দাফন করা হয় তখন তাকে ক্বালা লাহুল কবর, কবর তাকে ডেকে বলে, ও আদম সন্তান, মারহাবান ওয়া আহলান, ও আদম সন্তান তুমি সুসংবাদ গ্রহণ করো। আম্মা ইন কুনতা লা আহাব্বা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, ও আদম সন্তান তুমি দুনিয়ার বুকে আমার পিঠ দিয়ে যারা চলাফেরা করতো তার মধ্যে তুমি ছিলা সব থেকে আমার কাছে প্রিয়। ফাইযুল্লি তুকাল ইয়াউমা, আজ যখন তোমাকে আমার কাছে পাঠানো হয়েছে, ওয়াসিরতা ইলাইয়া, এবং তুমি যখন আমার কাছে এসেছো, সুসংবাদ গ্রহণ করো, তুমি অচিরেই দেখতে পারবা আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়াত্তাসিউ লাহু মাদ্দা বাসারিহি, কবরে কথা বলার পর কবর ওই মুমিন বান্দার চোখ যত দূর যায়, ডানে যত দূর যায়, বামে যত দূর যায়, সামনে যত দূর যায়, পিছনে যত দূর যায়, ওই পরিমাণ কবরটা প্রসারিত হয়ে যায়। ওয়ায়ুফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, এবং ওই বান্দার জন্য জান্নাতের একটা দরওয়াজা খুলে দেওয়া হয়। জান্নাতের নাজ ও নিয়ামত তাকে দেখানো হতে থাকে, জান্নাতের পোশাক তাকে পরিধান করিয়ে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর বললেন, দুনিয়ার মানুষ খবরদার পাপিষ্ট হয়ে কবরে যাইও না। কারণ কি জানো? ওয়াইদা দুফিনাল আব্দুল ফাজির ওয়াবিল কাফির, যদি কোনো পাপিষ্ঠ বান্দা কবরে চলে যায়, কবর তাকে বলতে থাকে, লা মারহাবান ওয়ালা আহলান, ও আদম সন্তান আজ তোমার জন্য কোনো অভিবাদন নাই, আজ তোমার জন্য কোনো সুসংবাদ নাই, বড় দুঃখের বিষয় তোমার জন্য অপেক্ষা করে। কবর তাকে বলতে থাকে, ও আদম সন্তান, আম্মা ইন কুনতা লা আবগাদা মান ইয়ামশি আলা যাহরি ইলাইয়া, ও আদম সন্তান এই দুনিয়ার মধ্যে আমার পিঠ দিয়ে যারা চলাফেরা করত তাদের মধ্য থেকে সব থেকে নিকৃষ্ট, সব থেকে খারাপ তুমি আমার কাছে ছিলে। ফাইযুল্লি তুকাল ইয়াউমা ওয়াসিরতা ইলাইয়া, আজ যখন তোমার দায়িত্ব আমাকে দেওয়া হলো এবং যখন আমার কাছে এসেছো, কবর তাকে বলতে থাকে, অচিরেই তুমি দেখতে পারবা আমি কবর তোমার সাথে কেমন আচরণ করি। এ কথা বলার পর আল্লাহর নবী বলেন, ফায়ালতাইমু আলাইহি হাত্তা তালতাকি আলাইহি, এ কথা বলার পর কবরটা দুই পাশ দিয়ে চাপ দেওয়া শুরু করে, এমন জোরে চাপ দিতে থাকে, চাপ দিতে দিতে আল্লাহর পয়গম্বর বলেন, ওই বান্দার এক পাঁজরের হাড় আরেক পাঁজরের মধ্যে ঢুকে যায়। শুধু এখানেই শেষ নয়, ওয়ায়ুকাইয়িদুল্লাহু লাহু সাবঈনা তিন্নিনান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নাফরমান বান্দার জন্য 70টা বিষাক্ত সাপ আল্লাহ পাক তার জন্য নিযুক্ত করে দেন। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সামান্য কোনো সাপ কিন্তু নয়, রাসেল ভাইপার কিংবা অজগর কিংবা কোনো বিষধর দুনিয়ার কোনো সাপ নয়, ওটা হচ্ছে এমন সাপ আল্লাহর পয়গম্বর গুণগান শুনিয়ে দিয়েছেন। ওই এমন 70টা বিষাক্ত সাপ আল্লাহ পাক ওই গুনাহগারের জন্য নিযুক্ত করবেন। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি, যদি ওই 70টা সাপের মধ্যে একটা সাপ, কয়টা? একটা সাপ যদি দুনিয়ার মধ্যে সামান্য একটু শ্বাস ছাড়তো, মা আনবাতাত শাইআ মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আর কোনো কিছুই উৎপন্ন হতো না। আল্লাহর পয়গম্বর বলেন, এমন বিষাক্ত 70টা সাপ আল্লাহ পাক ওই গুনাহগারের জন্য নিযুক্ত করবেন। ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিশনাহু, এই সাপগুলো তাকে কামড়াইতে থাকবে, দংশন করতে থাকবে।
হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব। এভাবে কিয়ামত পর্যন্ত ওই সাপগুলো তাকে দংশন করতে থাকবে। এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মত, ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর তো কারো জন্য জান্নাতের বাগান, আবার কিন্তু কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এভাবে বিভিন্ন ভাবে হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে তার উম্মতদেরকে সতর্ক করে গেছেন। আমাদের ওস্তাদরা আমাদেরকে শুনিয়েছেন, আজ আমরা আপনাদের সামনে বয়ান করে শোনাচ্ছি। কিয়ামতের ময়দান কত বড় ভয়াবহ, কত বড় কঠিন হবে, সব কথা আল্লাহ পাক নবীর মাধ্যমে, ওলামায়ে কেরামদের মাধ্যমে সবার কাছে পৌঁছে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর কিয়ামতের ওই বিভীষিকাময় অবস্থার আরো বর্ণনা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর বলেন, মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু ওয়াল আফজাউ মিনহু। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার মানুষ, আমি কবরের মতো এত বিভীষিকাময়, এত ভয়ানক আর কোন জিনিস আমি দেখতে পাই নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ফায়ুকাইয়াদু লাহু মালাকুন আসাম্মু আবকামু। আল্লাহর পয়গম্বর বলেন, কোন গুনাহগার বান্দাকে যখন দাফন করা হয়, আল্লাহর পয়গম্বর বলেন ওই বান্দার জন্য এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, আসাম্মু আবকামু, যেই ফেরেশতা কথা বলতে পারে না, কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহর পয়গম্বর বলেন, মাহু মিরজাবা, ওই ফেরেশতা এমন ভয়াবহ, এমন কঠিন শাস্তি দিবে। ওই ফেরেশতার হাতে মাহু মিরজাবা, একটা লোহার বড় গুর্জ থাকবে। ওই লোহার গুর্জ এতই বড়, এত মজবুত হবে, আল্লাহর পয়গম্বর বলেন, লাউ দুরিবা বিহা জাবালুন সারা তুরাবান লাউ ক্বালা রামিমান। ওই লোহার গুর্জ দিয়ে যদি কোনো পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, পাহাড়টা সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফায়াদরিবহু বিহা দারবাতান। ওই লোহার গুর্জ দিয়ে ওই ফেরেশতা ওই গুনাহগার বান্দাকে এত জোরে আঘাত করতে থাকবে, আঘাত করতে থাকবে। আঘাত করার কারণে এত বিকট শব্দ হবে, আল্লাহর পয়গম্বর বলেন এত বিকট শব্দ হবে, যেই শব্দগুলো দুনিয়ার মানুষ আর জিন সারা সব প্রাণী শুনতে পায়। আল্লাহর পয়গম্বর বলেন, এত জোরে আঘাত করার পর ওই বান্দার রূহ বের হয়ে যাবে। তুম্মা তুআদু ফীহির রূহ, এরপরে আবার রূহকে তার মাঝে ফিরিয়ে দেওয়া হবে। ফায়াদরিবহু দারবাতান নুখরা, ফেরেশতা এরপর আবার তাকে আঘাত করতে থাকবে, করতে থাকবে। এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ও দুনিয়ার মানুষ, কয়দিন দুনিয়ায় বাঁচবো এমন গ্যারান্টি তো কারো কাছে নাই। আল্লাহর পয়গম্বর বলেন, ইন্নামাল কবরু আউয়ালু মানাজিলিল আখিরাহ। কবর তো তোমার পরকালের প্রথম ঘাঁটি। ফাইন্না জামিনহু, ওই কবরের প্রথম ঘাঁটি থেকে যদি তুমি রেহাই পেয়ে যাও, ফামা বাদাহু আইসারু মিনহু, তাহলে তোমার পরবর্তী সব ঘাঁটিগুলো সহজ হয়ে যাবে। কিন্তু যদি মুসলমান, কবরের ঘাঁটি যদি কারো কাছে কঠিন হয়ে যায়, কবরে যদি কোনো বান্দা ধরা খেয়ে যায়, ফামা বাদাহু আসাদ্দু মিনহু, তাহলে কিন্তু পরবর্তী সব ঘাঁটিগুলো ক্রমান্বয়ে কঠিন হতে থাকবে। এজন্য আমার ভাই, এক কবি উদাহরণ দিয়ে বুঝায়, ইহা হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আল্লাহর ওলি উদাহরণ দিয়ে বুঝায়, ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমরা এসেছি সামান্য কয়েকদিনের জন্য, মুসাফিরের মতো আবার সফর করতে হবে। আমরা চিরকাল থাকার জন্য আসি নাই, আমরা সফরের জন্য এই দুনিয়াতে এসেছি।
আমাদেরকে আবার চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কেউ তো আগে যায়, আবার কেউ একটু পরে যায়, কিন্তু এমন কেউ হবে না যে সবাই কোনো একজন বান্দা থেকে যাবে, এমন কোনো দিন হবে না। বরং সকলকেই চলে যেতে হবে, হয়তো একটু আগে, হয়তো একটু পরে চলে যেতে হবে। দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে না নাই? আছে কি না? দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কারণ আমার দাদা না আসলে আমি দুনিয়ায় আসতে পারি নাই। আগে আমার দাদা এসেছে, তারপরে আমার বাবা এসেছে, তারপরে আল্লাহ আমাকে পাঠাইছেন। দুনিয়ার মানুষ, দুনিয়াতে আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল নাই। কারণ ছোট ছোট বাচ্চারাও কিন্তু মরে যায়, যুবক টকবগে যুবক কিন্তু মরে যায়। দুনিয়ার মানুষ এজন্য যদি মনে চিন্তা করি একটু হায়াত বাড়ুক, দাড়ি চুল পাকা শুরু হোক, তারপরে আমি মসজিদের সামনের কাতারে গিয়ে সেজদা দেওয়া শুরু করব। দুনিয়ার মানুষ এমন গ্যারান্টি তোমাকে কে দিয়েছে? দেখো না তোমার মতো যুবক, কত যুবক দুনিয়া থেকে চলে যায়, কেউ তো চিরকাল থাকতে পারে না। এজন্য আমার ভাই, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে একটু সতর্ক হওয়া চাই। আর কত গুনাহের পথে চলবো, আমাকে তো চলে যেতে হবে। ও দুনিয়ার মানুষ, চলে যখন যেতেই হবে, আল্লাহ পাক কত অফার দান করেছেন। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেন, ও আদম সন্তান, তুমি যত গোনাই করো না কেন, যত নাফরমানি করো না কেন, তুমি যত বড়ই নাফরমান হও না কেন, তুমি এখনো দুনিয়ায় বেঁচে আছো। এই হায়াতের মধ্যে থাকা অবস্থায় যদি তুমি আমি আল্লাহর কাছে আশা রেখে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে দোয়া করতে পারো, আমি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারো, আমার আল্লাহ বলেন, ও আদম সন্তান, গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আমি আল্লাহ দুনিয়ার কারো কোনো পরোয়া করি না, আমি কারো কোনো পরোয়া করি না। ও আদম সন্তান, আমি তোর জিন্দেগির সব গুনাহগুলো আমি মাফ করে দিব। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি তোকে জাহান্নামের জন্য বানাই নাই, আমি তোকে জাহান্নামে জ্বলাবো এই জন্য তোকে পাঠাই নাই। ও আমার বান্দারা, ইন্নাকা লাউ আতাইতানি লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও আদম সন্তান, তুমি এতই গুনাহ করছো, এতই গুনাহ করেছো, গুনাহের কারণে তোমার গুনাহ যদি আকাশের ওই মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে এরপরে যদি তুমি তুম্মাস্তাগফারতানি, এত পরিমাণ গুনাহ করছো যে গুনাহটা আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছে গেছে। এত গুনাহ করার পর যদি তুমি তুম্মাস্তাগফারতানি, আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম, গফারতু লাকা ওয়ালা উবালি। তোর জিন্দেগির সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলতেছেন, ও আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। ও আমার বান্দারা, তুমি এমন গুনাহ করছো, গুনাহ করতে করতে পৃথিবী ভরে ফেলেছো। পৃথিবী ভরার পর, এত পরিমাণ গুনাহ করার পর, ও আমার বান্দারা, তুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। এরপরে যদি তুমি আমি আল্লাহর সাথে এমন ভাবে যদি সাক্ষাৎ করতে পারো, এমন ভাবে যদি সাক্ষাৎ করতে পারো যে তুমি আমার সাথে কাউকে শরীক করো নাই, আল্লাহ পাক বলেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান
আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমার জন্য, আমি তোমার সাথে পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে আমি তোমার সাথে সাক্ষাৎ করব। দুনিয়ার মানুষ, আল্লাহ পাক দয়ালু, কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আসেনি? আল্লাহ পাক এত দয়াময়, আল্লাহ পাক এত দয়া। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দয়া মায়া রহমত কি 100 ভাগ করার পর 1 ভাগ মাত্র দুনিয়ায় পাঠায়া দিলাম, আর 99 ভাগ রহমত আমার কাছে রয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এত দয়াময়, আমি তোমাকে জাহান্নামের জন্য পাঠাই নাই, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছি। কিন্তু যদি তুমি এত বয়ান শোনার পর আমি আল্লাহ তোমাকে বিবেক দান করেছি, এই বিবেকটাকে যদি কাজে না লাগাও, পরকালে যদি তোমার ফয়সালা জাহান্নাম হয়ে যায়, আমার কিন্তু কিছুই করার থাকবে না। পরকাল কিন্তু বড় ভয়াবহ, পরকাল কিন্তু বড় কঠিন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলতেছেন, উকিদা আলান নার আলফা সানাতিন। আল্লাহর পয়গম্বর বলেন, ও আদম সন্তান, জাহান্নামের আগুন কেমন হবে জানোনি? উকিদা আলান নার আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হবে। 1000 বছর জ্বালানোর পর ফাবিয়াদ্দাত, ওই আগুনটা সাদা বর্ণে পরিণত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন, 1000 বছর জ্বালানো হবে, জ্বালানোর পর ওই আগুনটা সাদা বর্ণ হয়ে যাবে। এখানেই শেষ নয়, দুনিয়ার মানুষ সামান্য চুলার আগুন মনে করা যাবে না। 1000 বছর আগুন যদি জ্বালানো হয়, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করি, আল্লাহ পাক পরকালে গুনাহগারদের জন্য কেমন আযাব আল্লাহ তৈরি করে রাখছেন। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানালেন, 1000 বছর আগুনটা জ্বালানোর পর ওই আগুনটা সাদা বর্ণ ধারণ করবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এত কঠিন হয়ে যাবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, হয় নাই, হয় নাই, এই আগুন দিয়ে গুনাহগারদেরকে জ্বালানো যাবে না, আরো 1000 বছর জ্বালাও। তুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইহমাররাত, এরপরে ওই আগুনটাকে আরো 1000 বছর জ্বালানো হবে। জ্বালানোর পর ওই আগুনটা লাল বর্ণ ধারণ করবে। 2000 বছর পূর্ণ হয়ে গেল, আল্লাহ পাকের রাগ গোসা ঠান্ডা হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমি আমার বান্দাদেরকে এত সুযোগ দান করেছি, এত পরিমাণ তাকে সুযোগ আমি আল্লাহ দান করেছি। ওই বান্দাগুলো জুমায় কত বয়ান শুনেছে, মাহফিলের মঞ্চে কত বয়ান শুনেছে। ওই বান্দার সামনে আমি কোরআন দান করেছিলাম, হাদিস দান করেছিলাম। আমি আল্লাহ এত অফুরন্ত নিয়ামত আমি আল্লাহ তাকে দিছি, কিন্তু আমার বান্দাগুলো আমার পথে আসে নাই। বরং তো এমন শোনা যায়, অনেক মানুষ মুসলমান কবরের আযাবকে বিশ্বাস করতে চায় না। ঠিক কিনা? ঠিক নেই? আমাদের এক মুসল্লি, অনেক আগে, আমার ছোটবেলায় এক মুসল্লি, আমি যেখানে তারাবি পড়াইতাম, পিরোজপুর, কোথায়? পিরোজপুর নরখালি একটা জায়গা, চিনবেন? কেউ চিনেন? পিরোজপুর নরখালি, ওখানে আমি ছোটকালে একেবারে তারাবি পড়াইতাম। ওখানে এক মুসল্লি বলে, কবরের আযাব টাযাব কি এগুলা? আমি আমার ছেলেদেরকে ওসিয়ত করে যাব, বড় একটা মুগুর যেন আমার সাথে দিয়ে দেয়, ফেরেশতা আসলে পিঠে সব সাইজ করে ফেলে। কেমন কথা! অন্তর কেমন নাপাক হয়েছে, ঠিক কিনা? আমরা এমন কথা তো অনেকে বলি না,
কিন্তু কবরের আযাব কি বিশ্বাস করতে চাই না, ঠিক কিনা? যদি বিশ্বাস করতাম একটা মানুষ বেনামাজি থাকতে পারতো না, ঠিক কিনা? একটা মানুষ রোজদার থাকতে পারতো না, রোজা না রেখে থাকতে পারতো না। এজন্য আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, তোমরা ওই সমস্ত মানুষদের মতো হইও না যারা বলে আমরা শুনছি কিন্তু আসলে শোনে না। এত ওয়াজ করেন, আমরাও তো জানি, আমরা কি জানি, অনেকে আছে না হুজুরে কি কয় আমরাও জানি। এত জানা ভালো না, এত জানা কি ভালো? এত জানা কি ভালো নয়। এক বাদশা ছিল, কি ছিল? এক বাদশা তার রাজ দরবারে তার দেশে ঘোষণা দিছে যে আমাকে নতুন নতুন কথা শোনাইতে পারবে, আমি তাকে আমার রাজত্বের অর্ধেক দান করব। কি দান করব? রাজত্বের অর্ধেক দান করব, যে আমাকে নতুন নতুন কথা শোনাবে। এই ঘোষণা দেওয়ার পর তার মন্ত্রী বলতেছে, সর্বনাশ বাদশা, আপনি কেমন ঘোষণা দিলেন? অনেক গল্প অনেক কথা তো এমন আছে যেগুলো আপনি শুনেন নাই। এই গল্প এই কথা যদি আপনাকে শোনায় তাহলে তো আপনার অর্ধেক অর্ধেক করে সব দিয়ে আপনার ফকির হওয়া লাগে, ঠিক কিনা? বাদশা বলতেছে, এই বেটা, আমাকে তুই বোকা মনে করো? আমি কি তোর মতো বোকা রে? বাদশা বলতেছে, আমার কাছে যেই কথা বলুক, যে গল্পই শোনাক না কেন, আমি বলবো এটা তো আমি আগেই জানি। এটা কি আমি আগেই জানি। এরকম তো কেউ তো আমাকে আর নতুন কথা শোনাইতে পারবে না। যেই গল্প শোনাবে আমি বলবো কি এটা তো আমি আগেই জানি। তো এরপরে এক একজনে আসতেছে আর এক এক নতুন নতুন অভিনব গল্প শোনাচ্ছে। বাদশা বলে এটা আমি আগেই জানি। তো সবাই চলে যায়, বাদশাকে নতুন গল্প আর কেউ শুনাইতে পারে না। এরপরে হঠাৎ করে এক মোল্লা নাম শুনছেন? ঢাকায়, আমাদের ঢাকায় কি বলে? হুজুরদেরকে কি বলে? মোল্লা বলে। মোল্লা এক মহল্লায় ছোটখাটো মসজিদের, ধরেন এই মাদ্রাসার আমাদের মহতামেম সাহেব হযরতে চিন্তা করলো যে আমি একটা গল্প শুনাই, দেখি পারি কিনা। তো তিনিও চিন্তা করছেন যে আমি একটা গল্প শুনে আসি। শেষ পর্যায়ে সারাদিন তো সুযোগ ছিল, কেউ নতুন গল্প শুনাইতে পারে নাই। যেই আসে বলে তো আমি আগেই জানি। একেবারে শেষ পর্যায়ে মোল্লাই গেছে, যাওয়ার পর এখন রাজ দরবারে ঢুকবে। এখন মোল্লা তো দুনিয়ায় হুজুরদেরকে দেখলে হুজুর দূরে সরেন এরকম মনে করে কিনা? মোল্লাকে দেখে বলে কি আপনি পারবেন না? আপনার চেয়ে কত জ্ঞানী গুণী আইসা গল্প শোনাই গেল, কেউ তো নতুন গল্প শোনাইতে পারে নাই, আপনি পারবেন? মোল্লায় বলতেছে আমাকে একটা সুযোগ দেন, একটা সুযোগ দেন তো দেখি পারি কিনা। তো অনেক অনুনয় বিনয়ের পর হুজুরে গেছে কি শুনাইতে? বাদশার কাছে গেছে নতুন গল্প শুনাইতে, নতুন কথা শুনাইতে। তো বাদশার সামনে যাওয়ার পর বলতেছে, আমার বাদশাহ, আমার বাবা যে আপনার কাছে 500 কোটি টাকা পায় আপনি কি জানেন? কি বলছে? আমার বাবা আপনার কাছে 500 কোটি টাকা পায় আপনি জানেন? বাদশা লড়ে চড়ে বসে, মানে কি? যদি বলি এ তো আমি আগেই জানি, তো বলে দেন না কেন? দেন, রাজত্ব লাগবে না, 500 কোটি টাকা দেন, ওটা অর্ধেক রাজত্বের চেয়ে বেশি। যদি বলে আমি জানি না, তো অর্ধেক রাজত্ব দেন। ধরা খাইছেনি? এজন্যই বলা যায় বেশি অত জানা ভালো না। আমি জানি হুজুররা কি বয়ান করে, আমরা জানি এত জানা ভালো না। জানতে হবে, আবার আমলও করতে হবে, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বারবার সতর্ক করেছেন, আমার বান্দারা গুনাহের পথে যাইও না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে গুনাহের জন্য, জাহান্নামের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বানাই নাই, ঠিক কি না? চলবে কিছুক্ষণ, থাকবেন না ভাগবেন?
চলে যাবেন? থাকবেন কে কে দেখি? আল্লাহ পাক আমাদের সবাইকে থাকার তৌফিক দেন। সময় প্রায় শেষের দিকে আসছে। দুনিয়ার মানুষ যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, একটু কি কল্পনা করেছি কি পরিমাণ শাস্তি আল্লাহ আমাকে দিবেন? দুনিয়ার মানুষ জাহান্নামীরা এত শাস্তি ভোগ করার পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ সহ্য করতে পারি না। তারা পরস্পরে জাহান্নামীরা মাশওয়ারায় বৈঠকে বসবে। বৈঠকে পরামর্শ করার পর তারা বলবে, উদউ খাজানাতা জাহান্নাম, চলো আমরা জাহান্নামের প্রহরীদেরকে ডাকি। প্রহরীদেরকে, জাহান্নামের পাহারাদার প্রহরীদেরকে, তাদেরকে একটু ডাকি। তারা বলবে, জাহান্নামের ওই প্রহরীদেরকে ডেকে বলবে, ও জাহান্নামের প্রহরীরা, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। ও জাহান্নামের প্রহরীরা, তোমাদের রবের কাছে একটু দোয়া করো, তোমাদের রবের কাছে একটু বলো যেন আল্লাহ পাক আমাদের একটা দিনের আযাব আল্লাহ হালকা করে দেন। জাহান্নামের প্রহরীরা বলবে, ও জাহান্নামের আসামীরা, ক্বালু আলাম তাকু তা'তিকুম রাসূলুকুম বিল বাইয়িনাত। ও জাহান্নামের আসামীরা, তোমাদের কাছে কি রাসূল যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরাম যায় নাই? তোমাদের কাছে কি দ্বীনের বয়ান শোনানো হয় নাই? তোমাদেরকে কি কোরআন হাদিসের বয়ান শোনানো হয় নাই? দুনিয়ার মানুষ ওই সময় মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। ওই জাহান্নামীরা তারা বলবে, ক্বালু বালা। জাহান্নামীরা বলবে, অবশ্যই উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নামের বয়ান শুনিয়েছেন, কিন্তু না, আমরা তাদের বয়ান শুনি নাই, আমরা আমল করি নাই। একথা বলার পর জাহান্নামের প্রহরীরা বলবে, ফাদউ, তাহলে তোমরা ডাকতে থাকো, ডাকতে থাকো, ডাকতে থাকো। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তবে জেনে রাখো, আজ যতই ডাকো না কেন, আজ যতই চিল্লাও না কেন, কোনো কাজ হবে না। জাহান্নামীরা এবার পরস্পর পরামর্শে বসবে। জাহান্নামের প্রহরীদেরকে ডাকলাম, কোনো কাজ হলো না, তাহলে চলো আমরা একজনকে ডাকি, যে হবে জাহান্নামের ওই প্রহরীদের মাঝে একজন সর্দার। তার নাম কি? তার নাম হচ্ছে মালিক। তার নাম হচ্ছে মালিক। জাহান্নামের জাহান্নামীরা মালিককে ডেকে বলবে, ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। তারা জাহান্নামের সর্দার মালিককে ডেকে বলবে, ও মালিক, তুমি একটু তোমার রবকে বলো, তোমার রব যেন আমাদেরকে মৃত্যু দিয়া দেয়, কারণ জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না। দুনিয়ার মানুষ, আখিরাতের বিষয় বড় কঠিন হবে। জাহান্নামীরা ডাকার সাথে সাথে তারা কোনো উত্তর দিবে না, বরং জাহান্নামীরা ডাকতে ডাকতে 1000 বছর পার হয়ে যাবে। পার হওয়ার পর তারপরে তাদের ডাকে সাড়া দেওয়া হবে। জাহান্নামের সর্দার মালিক 1000 বছর পর তাদের ডাকে সাড়া দিয়ে বলবে, ও জাহান্নামের আসামীরা, ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের আসামীরা, এখানেই চিরকাল তোমাদের থাকতে হবে। জাহান্নামীরা এবার তারা বলতে থাকবে, জাহান্নামের প্রহরীদেরকে ডাকলাম, কোনো কাজ হলো না। সর্দার মালিককে ডাকলাম, কোনো কাজ হলো না। তাহলে চলো ও মানুষ, ও আমার বন্ধু বান্ধব জাহান্নামের আসামীরা, এমন একজন আছেন, চলো আমরা আমাদের রবকে একটু ডাকি। ফালা আহাদুন খায়রুম মির রাব্বি। কারণ তোমাদের রবের চেয়ে ভালো, রবের চেয়ে দয়াময়, রবের চেয়ে উত্তম আর কেউ নাই। এরপরে তারা
রবকে ডাকা শুরু করবে। মনে রাখবেন আল্লাহ পাক দুনিয়াতে অপরাধ করার পর আল্লাহ পাক সুযোগের পর সুযোগ দান করেন, কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু কোনো সুযোগ দান করা হবে না। জাহান্নামীরা এরপর আল্লাহর কাছে ডাকবে, আল্লাহ রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন। জাহান্নামীরা বলবে, আল্লাহ আমরা বড়ই হতভাগা, আমরা বড়ই কপাল পোড়া, আমরা দুনিয়ার জীবনটাকে কাজে লাগাই নাই। আয় আল্লাহ আমাদের মতো হতভাগার কেউ নাই। আয় আল্লাহ আমরা আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি, রব্বানা আখরিজনা মিনহা। আয় আল্লাহ একটা বার আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, ফাইন উদনা ফাইন্না যালিমুন। আয় আল্লাহ যদি আবার আমাদেরকে একটু দুনিয়াতে পাঠান, আয় আল্লাহ আপনার কাছে ওয়াদাবদ্ধ হচ্ছি আর কোন নাফরমানি করব না, আর আপনার নাফরমানির পথে যাব না। আয় আল্লাহ আপনার রাসূলের হুকুম অমান্য করব না। আয় আল্লাহ ওলামায়ে কেরামদের হুকুম অমান্য করব না। আয় আল্লাহ ওলামায়ে কেরামদের বিরোধিতা করব না। আয় আল্লাহ আর কোনো গুনাহের পথে যাব না। আয় আল্লাহ আর একটা বার আমাদেরকে একটু দুনিয়াতেই পাঠিয়ে দেন। যখন এই কথা বলবে, রবের পক্ষ থেকে ঘোষণা, আল্লাহ পাক বলবেন, ও আমার বান্দারা, আখিরাতের কথা তো তোমাদেরকে আগেই জানিয়েছি, কিন্তু তোমরা আমার কথা মানো নাই। আল্লাহ পাক বলবেন, আলা খুসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ পাক বলবেন, ও আমার জাহান্নামের বান্দারা, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওয়ালা তুকাল্লিমুন, আজ আমার সাথে কোনো কথা চলবে না। আল্লাহ পাক যখন ঘোষণা দিবেন তোমাদের সাথে আর কোনো কথা হবে না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। জাহান্নামীরা এই ঘোষণা শোনার পর এত জোরে চিৎকার করতে থাকবে, এত জোরে চিৎকার করতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। এজন্য আমার ভাই, জাহান্নাম বড় কঠিন, কবর বড় ভয়াবহ, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন জাহান্নামে তো জ্বলার জন্য নয়, আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের জন্য বানিয়েছেন, ঠিক কিনা? অতএব সামান্য একটা সময় আমাদেরকে দিছেন, স্বপ্নের মতো একটা সময় আল্লাহ আমাদেরকে দিছেন। এই সময়টাকে আমরা গুনাহের পথে ব্যয় না করি। কত মাহফিল তো হয়, কত বয়ান তো হয়, কিন্তু আমল কয়জনে করি? যদি আমল না করি তাহলে এই মাহফিল দিয়ে কি লাভ? এজন্য আমার ভাই, সকলের পায়ে হাত রেখে বলি, হায়াত মৌতের কোনো গ্যারান্টি নাই। আমি এসেছি সুদূর ঢাকা থেকে, আমি আবার যেতে পারবো কিনা এই গ্যারান্টি আমার আছে? নাই। এজন্য আমার ভাই, সব সময় আল্লাহর ইবাদতের সময়গুলো ব্যয় করার চেষ্টা করি, সময়টাকে নষ্ট না করি। যদি এ পর্যন্ত গুনাহ করতে থাকি, এ পর্যন্ত গুনাহ করতে আসতে থাকি, তাহলে আজ এই ময়দান থেকে আমরা তওবা করে উঠি যে আর কোনোদিন গুনাহ করব না। যদি এভাবে তওবা করে উঠি, একেবারে তওবা করতে হবে। কি তওবা? মুখের না দিলের? দিলের তওবা করবেন, গুনাহের উপর লজ্জিত হবেন, গুনাহকে ছেড়ে দিবেন, ভবিষ্যতে গুনাহ করব না এমন অন্তর থেকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যদি তওবা করতে পারি, তো আল্লাহ পাক আমাদের জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই না, গুনাহের পরিবর্তে আমল নামায় নেকি দিয়েও কি করে দিবেন? ভরপুর করে দিবেন। একজন হিন্দু মুসলমান হইছে, মুসলমান হওয়ার পর তারপরে যখনই মুসলমান হলো, সাথে সাথেই তার গুনাহ মাফ হয়ে গেছে। এখন থেকে যে আমলগুলা করবে তার আমল নামায় যোগ হতে থাকবে।
আল্লাহ পাকের ঘোষণা। ওই হিন্দু আমার আগে গেল কিনা তার একটাও গোনা নাই, সে কি আমার আগে গেছে? না। একজন মুসলমান যদি তওবা করে তো আল্লাহ পাক তো তার গোনা মাফ করবেন, সাথে সাথে গোনাহের পরিবর্তে তার আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেবেন। এজন্য আমরা সকলেই আসেন খাঁটি দিলে তওবা করি, বাকি জীবন আর গোনাহের পথে ব্যয় করতে চাই না। বাকি জীবন আল্লাহর নাফরমানিতে আর কাটাতে চাই না। রাজি আছেন কে কে? একটু হাত জাগান। আল্লাহ পাক আমাদের সকলের হাতকে কবুল করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন করার তৌফিক দান করেন। বলেন আমিন।